আসসালামু আলাইকুম। পলিশ পাসমিশালি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলিশ সাতক্ষীরা থেকে বলছি। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। মহান আল্লাহর কাছে সবথেকে বড় আত্মত্যাগ হচ্ছে কোরবানি। আর এই কোরবানির ঈদ সামনে আর মাত্র 2 দিন পরেই আমাদের মাঝে চলে আসছে সেই আমাদের বহু প্রতীক্ষিত, বহু আবেগ, ভালোবাসা এবং আত্মত্যাগের সেই খুশির এবং আনন্দের দিনটি কোরবানির ঈদ। তো এই কোরবানির ঈদকে সামনে রেখে সবার অনেক আয়োজন দেখছি, খুব ভালো লাগছে। ঈদকে সামনে রেখে সবাই অনেক সুন্দর সুন্দর করে ঘর বাড়ি সাজাচ্ছে, অনেক কাজের প্রিপারেশান নিচ্ছে। তো আমি আসলে সেসব কোনো কিছুই আজ আমার ভিডিওতে শেয়ার করছি না। আমি আজ শেয়ার করছি আমি আজ কী রান্নাবান্না করলাম, আমার আজকের দিনটা কেমন কাটলো, সেই সব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা। কার জন্য আমি এই আয়োজন করলাম, কে এসেছে আমার বাড়ি, সেই সব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা। আত্মত্যাগ করাই হচ্ছে কোরবানি। যে আত্মত্যাগ করতে পারে সেই কোরবানি দিতে পারে। শুধু এমনটা না, যার বৎসরে 1 বছর খাওয়া পড়ার খরচ বাদে সে ঋণগ্রস্ত না থাকে এবং একটা কোরবানি দেওয়ার মতো টাকা যার কাছে থাকে, তার উপরেই কিন্তু কোরবানি করা ফরজ। তো এরকম লোক আমাদের দেশে বা পৃথিবীতে অনেকেই আছে, আবার অনেকে নাই। তো কোরবানিকে ঘিরে অনেক কিছুই দেখি, শুনি, তো মনটার ভেতরে অনেক প্রশ্ন জাগে। আসলে সবার কোরবানি কি কবুল হয়? মহান আল্লাহ পাক কি সবার কোরবানি কবুল করেন? অনেকেই আছে প্রচুর ঋণগ্রস্ত, ঋণের দায়ে জর্জরিত, তারপরেও মানুষকে দেখানোর জন্য সে কিন্তু কোরবানি দিচ্ছে। আবার অনেকেই আছে যে কোরবানি দিবে কিন্তু পাল্লা দিয়ে, কার কোরবানি কত বড়, কে কত বেশি টাকা দামের গরু কিনতে পারে, সেই সব নিয়েই থাকে তাদের মনে একটা প্রতিযোগিতা। এটাকে আত্মত্যাগ বলা যায় না, এটা বলা যায় প্রতিযোগিতা। ওর থেকে আমাকে বেশি দামের গরু কোরবানি দিতে হবে, এই প্রতিযোগিতায় নামে অনেকেই। আবার অনেকে আছে যে কোরবানি দিয়ে সারা বছরের জন্য মাংস ফ্রিজে রেখে দেয়, এমনও মানুষ আছে। আপনারা জানেন কিনা জানি না, তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলছি। কে কোন নিয়তে কোরবানি দিয়েছে আমি জানি না। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সবার কোরবানিকেই কবুল করে নিক, এবং যারা কোরবানি দিতে পারেনি আগামীতে আল্লাহ পাক সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আর যারা কোরবানি দিয়েছেন তাদের আশপাশে যেসব গরিব, অভাবী, অসহায় মানুষ আছে, তাদের ভাগ্যে যতটুকু মাংস থাকে তারা যেন ঠিক মতো সেই মাংসটা পেয়ে যায়, এই দোয়াই করি। অনেকে আছে যে গরুর মাংস কিনে খেতে পারে না, আশায় বসে থাকে কোরবানির ঈদের দিন একটু গরুর মাংস খাবে, কিন্তু লজ্জায়, সম্মানের ভয়ে কারো কাছে গিয়ে চাইতেও পারে না। অপেক্ষা করতে করতে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তার ঘরে পৌঁছায় না 1 ফোঁটা গরুর মাংস। এরকম মানুষও কিন্তু অনেক আছে। তো হে আল্লাহ, তুমি সবাইকে এই কোরবানির মাংস খাওয়ার তৌফিক দান করে দাও। যারা গরিব, অসহায় আছে তাদের ঘরে যেন পৌঁছে যায় এই কোরবানির মাংস। যারা কোরবানি দিচ্ছে বিত্তবান লোকেরা, তাদের আশেপাশে, তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের বাড়িতে পৌঁছে দিক তাদের এই আত্মত্যাগ কোরবানির মাংস। এই দোয়া এবং এই কামনা তোমার কাছে রইল। তো যাই হোক, কোরবানি সম্পর্কে অনেকগুলো কথাই বললাম। আমি হয়তো অনেক কিছু জানি না, বুঝি না, তারপরেও আমার মনে যেটা আর কি আসে, আমি যেটা ভাবি, যেটা দেখি, সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। কারোর মনে কষ্ট দেওয়া বা
এ ধরনের ইন্টেনশন নিয়ে আমি কোনো কথা বলিনি। তো যদি কেউ কারো খারাপ লাগে তো প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে আমাদের সবারই কিন্তু ভাবা উচিত যে একজন মানুষ কোরবানি দিব আল্লাহর রাস্তায়, আমি 50,000 টাকার বা 1 লাখ টাকার কোরবানি যদি করতে পারি তাহলে আমার নিয়তটা, আমি যদি এতগুলো টাকা খরচ করতে পারি তাহলে আমার নিয়তটা কেন পরিষ্কার হবে না? আমার নিয়তটাও তো পরিষ্কার রাখা দরকার, তাহলে তো আমার এই আত্মত্যাগটা আল্লাহর দরবারে কবুল হবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন আমি যে রান্না বান্না করছি, এত সময় তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি কি রান্না করছি, তারপরে অবশ্যই বলে দিব। তো আর ঈদ আছে মাত্র 2 দিন, এরই মাঝে কিন্তু সাগর চলে এসেছে সিমিকে নিতে। তো ঈদের আগে মেয়েটাকে বিদায় দিতে হচ্ছে, কারণ যেহেতু বিয়ে হয়েছে তো শ্বশুরবাড়ি তো যেতেই হবে। আর শ্বশুরবাড়িতে কোরবানি দিবে বাড়ির বড় বউ, ওরা তো এখানে রাখবে না। আমি বলেছিলাম আমার এখানে রাখবো, কিন্তু আমার বান্ধবী শাইনুর বলেছিল দেখবে রাখবে না, কারণ আমাদের গাজীপুরের লোকেরা কিন্তু বউকে শ্বশুরবাড়িতে রাখে না। হ্যাঁ, এটা সত্যি কথা। আর আমার বিয়েন অত্যন্ত ভালো মানুষ, তারাও চাচ্ছে যে তাদের বড় বউ বাড়িতেই থাকুক, তাই আমি আর আটকালাম না। যতই আমার কষ্ট হোক এটা আমার মেনে নিতে হবে। তাই তো সাগরে এসেছে, দুপুরে এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করে রাত রেখে সকালেই সিমিকে নিয়ে চলে যাবে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে বা লাগছে জানি না। যদি ভালো লাগে তো একটা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর নতুন কোনো বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওটা দেখে তোমাদের কাছে মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারো। তো আমি কিছু রান্না করে নিয়েছি, আর এখন এই যে দেশি মোরগ রান্না করছি। এই দেশি মোরগ কিন্তু আমার বাড়ির পালা মোরগ। তো জামাই এসেছে, জামাইয়ের জন্য জবাই করা হয়েছে। তো যেহেতু মোরগগুলো এখনও ছোটো, এখানে কিন্তু 2টা মোরগ আছে, তো আমি 2টা মোরগই রান্না করে নিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন আমি খাবারগুলো সব বেড়ে নিব। আর শুধু জামাই না, আজ আমার মেজো জাকেও বলেছি আমার এখানে খেতে, তারপরে আমার ননদের মেয়ে আর নাতিন এসেছে, তো ওদেরও বললাম। ওরা হঠাৎ করেই দেখি এসেছে। আমি সকালে বাজারে গিয়েছিলাম, কিছু আম কিনলাম, মেয়েকে দিয়ে দিব। তো বাজার করে বাড়িতে এসে দেখি যে ননদের মেয়ে এসেছে। তো ওকে বললাম যে দুপুরে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে যাস। তো আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি, আর এখন খাবারটাও পরিবেশন করে সবাইকে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন এবং একটা লাইক দিয়েছেন, সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করে একটা সুন্দর মতামত জানিয়ে দিবেন। তো এখন আমি কিন্তু এখানে আমার সাগরের জন্য ভাতটাও একটু ডেকোরেশন করছি, আর ডেকোরেশনটা একটু সামথিং। তো এখানে আমি ডিম ভুনা, মাছ ভাজা আর চিংড়ি মাছের বড়া। প্রথমে যে বড়াটা বানিয়েছিলাম ওটা কিন্তু চিংড়ি মাছের বড়া, তো সেভাবে কোনো রেসিপি করা হয়নি আর বলাও হয়নি। তো আমার কাছে আরও চিংড়ি মাছ আছে, আমি 1 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি, তো ফ্রিজে রেখেছি। পরবর্তীতে যেদিন বড়া বানাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো এখানে আমি দেশি মোরগের মাংস, রাজহাঁসের মাংস, পোলট্রির মাংস আর চিংড়ি মাছ ভুনা, দই, ডিম ভুনা, তারপরে চিংড়ি মাছের বড়া আর ইলিশ মাছ ভাজা, এটা দিয়ে সাগরের খাবারটা পরিবেশন করলাম। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা এবং আমার জামাইয়ের আজকের খাবারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।